আই থিঙ্ক ও কি করেছে, কোনো গাছতলায় দিয়ে এসেছে। হ্যাঁ, কার্তিক ঠাকুর দুটোর কথা বলছি। যাই হোক, যা করেছে করেছে। ও গুছিয়ে সমস্ত কিছু গোছালাম, গুছিয়ে ভাত বেড়ে কেটে এখন সেটা তো চলো যাই দেখি আমার দিন ঠাকুর দুটো রাখতে ঠিক নেই। চলো টাকাটা জমা আগে দিই। তো এখন যাচ্ছে হচ্ছে বাড়ি এসে ফ্রেশ হয়ে খুব ধরিয়ে এখন যাচ্ছে হচ্ছে পড়াতে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য হোটেল প্যারাডাইস। আর আজকে হয়ে গেছে দেরি, ঠান্ডা পড়েছে আর মানে ঘুম ভাঙতে দেরি হয়েছে, বা 6:20 হয়ে গেছে। তো তাড়াতাড়ি উঠেছি যতটা সম্ভব। 2-3 দিন ছুটি ছিল, তারপরে এই সোমবারটা উঠতে বড্ড কষ্ট। আবার ঠিক হয়ে যাবে কালকের থেকে। তো চাটা সব সকালবেলা কমপ্লিট। চাটা খাই না এখন, আর চাটা বাড়ি এসে খাই। তো চলো এখন যাই, পড়িয়ে আসি, তারপরে দেখছি কি করা যায় না যায়। তো চলো যাই, সোমবার আবার অফিস টফিস সবই শুরু আবার প্রত্যেক সপ্তাহের মতো। তো চলো এখন পড়িয়ে আসি। পড়ানো কমপ্লিট হলো আর যাচ্ছি এখন বাড়ি। বাড়ি যাব, দেখি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হয়তো বসবো, আর নয়তো ঠাকুরটাকে দিয়ে আসতে হবে। 3 বছর হয়ে গেছে। তো চলো বাড়ি যাই, আগে দেখি কি অবস্থা, তারপরে দেখছি। এখন যাচ্ছে হচ্ছে কার্তিক ঠাকুর দুটো রাখতে। তো চলো যাই। তো এই যে কমপ্লিট হলো। বাড়ি থেকে বেরোলাম, ঠাকুর দুটো রেখে এসে স্নান করে টিফিনগুলো গুছিয়ে নিয়ে জলের বোতল গোছালাম, গুছিয়ে সমস্ত কিছু গোছালাম, গুছিয়ে ভাত বেড়ে কেটে এখন যাচ্ছে হচ্ছে সেন্টার। তো চলো যাই, তারপরে দেখি আবার 2-3 দিন কম্পিউটার ছাড়াও ছিল, তারও কী অবস্থা সেটাও দেখার ব্যাপার। তো চলো এখন যাই, তারপরে দেখি কী করা যায়। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। দিস ইজ জাস্ট আ ফর্মালিটি, সিরিয়াসলি বলছি। না তো আমার কোনো মানসিকতা আছে, না কোনো মানে বিন্দুমাত্র ইচ্ছা আছে আজকে ব্লগ করার কিংবা কিছু করার। সকালে ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছিলো, 8টা বেজে গেছিলো। সামহাও কালকে রাত্রে মানে অত জার্নিংয়ের পর, এই 2-3 দিন এত কষ্টের পরেও আমার কাল রাতে ঘুম হয়নি। তো সকালে উঠতে একটু লেটই হয়ে গেছে। আমি উঠে তারপরে কেচে জামা কাপড়গুলো সমস্ত কেচে দিয়েছি, দিয়ে কেচে স্নান টান করে নিয়ে বসে এতক্ষণ বসে এডিট করছিলাম। সবাই অলরেডি বেরিয়ে গেছে, কারণ ঘড়িতে দেখে নাও 11টা 40 অলরেডি হতে যায়। এডিট হয়ে গেছে, আপলোড হয়ে গেছে, পাবলিশড হয়নি এখনও, পাবলিশড করব না, আই থিঙ্ক আপলোড হচ্ছে। তো যাই হোক, মানে যতই হোক 3টে বছর ছিল। হ্যাঁ, এখানে আনার পর হয়তো আমি কোনোদিন পুজো দেইনি, বা যাই হোক তবুও একটা একটা কষ্ট তো হয় বলো, যতই হোক তাদেরকে কোলে করে ঘরে তুলেছি। এবার তো মানে কি বলবো, আই থিঙ্ক ও কি করেছে, কোনো গাছতলায় দিয়ে এসেছে। হ্যাঁ, কার্তিক ঠাকুর দুটোর কথা বলছি। যাই হোক, যা করেছে করেছে। ও যেটা মনে হয় মানে আর কি, যেটা যাই হোক ওসব দেখো, সত্যি কথা বলতে এসব মানে এই নিয়ম কানুন, মানে সো কল্ড নিয়ম কানুন, যেটাকে আমি মানে সো কল্ডই বলবো। তার কারণ না, মানে প্রত্যেকটা মানে এক এক জায়গার যেমন এক এক রকম নিয়ম, এক একজন ব্রাহ্মণেরও তেমন। আমি মানে এইসব নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কোনো প্রসঙ্গে যাচ্ছি না, জাস্ট আমার খারাপ লাগছে ব্যাপারটা, তাছাড়া আর কিছুই না।
অ্যাকচুয়ালি মানে আফটার বেবি যদি এই মানে দিয়ে আসা হতো তাহলে হয়তো আনন্দ করতে করতে আমিও দিয়ে আসতাম কিংবা কিছু, যাই হোক। বাট যেহেতু মানে যে জন্যে সব কিছু করা সেটাই যখন হলো না, তার আগেই মানে তাদেরকে বার করে দেওয়া হলো, তো এই ব্যাপারটাকে আমি মানে অ্যাকসেপ্ট করতে পারিনি, পারবো না কোনো দিন। তো যা মানে যার যা করার সেটাই করেছে, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি তাদেরকে যখন মানে আমার যখন সেই ক্ষমতাটা নেই তাদেরকে আলাদা করে রাখার, তাদেরকে মানে নিজের মতো করে যত্ন করার, তখন আমি কাউকে মানে কারোর মানে কোনো কিছু করা নিয়ে আমি কখনোই প্রশ্ন তুলব না। দ্যাটস নট মাই টাইপ। আমি যদি পারতাম, হ্যাঁ আমি মানে কোনো কথা বলতাম কিংবা কিছু করতাম, যাই হোক। বাট সেটা যখন আমি পারবো না তখন আমি মানে কেউ কিছু করলে সেটা নিয়ে আমি প্রশ্ন তুলব না, এরকমটা আমি নই যে নিজেও পাচ্ছি না কেউ কিছু করছে সেটাকেও নিয়ে মানে কটাক্ষ করছি। নো, আই এম নট, মানে দিস ইজ নট মাই টাইপ অ্যাকচুয়ালি। তো যাই হোক, ও গিয়ে কোনো গাছতলায় দিয়ে এসছে। কী করেছে আমি জানিও না, আমি দেখিও নি। আর সত্যি কথা বলতে ওইটা দেখার মানে দেখার মতো শক্তি আমার মধ্যে নেই, আমি পারবো না সিরিয়াসলি। তো যাই হোক, যা হওয়ার তাই হয়েছে, আর কিছুই না। তো এই কদিন ধরে তো মানে কি বলবো, শুধু করতে হবে, না করলে বললে অনেক কথা, বুঝলে? তো আমি সেই জন্য আর কোনো কথা বলতে চাই না। আমার হ্যাঁ, আমার খারাপ লাগছে, আমার কষ্ট হচ্ছে, আমার দুঃখ হচ্ছে, সেটা আমার মধ্যেই থাক। সেটা আমি কারোর সাথে মানে কিছু বলতে চাই না। যাই হোক, সকালবেলা উঠে একটা ফালতু ব্যাপার নিয়েও মানে ওর সাথে আমার ঝামেলা হয়ে গেছে, সেজন্য আরও বেশি খারাপ। মানে এই মানে আমি যখন যখন দেখেছি আমি ইমোশনালি ব্রেকডাউন ফিল করি না, তখনই ওর সাথে আমার ঝামেলা, মানে একটা বোগাস ব্যাপার নিয়ে। এই একটা ঘন্টাও তাড়াতাড়ি পড়িয়ে আসলে এই একটা ঘন্টা আমরা একসাথে ঘুরি, ছাদে যাই, এটা করি, ওটা করি, সেটা করি। বাট এই টাইমেও ও টিউশনই নিয়ে আসে, যেটা কিনা আমার পার্সোনালি পছন্দ হয়নি। হ্যাঁ, আমি একটা ড্রেস কম পরবো, একদিন কম ঘুরতে যাব, সেটা ঠিক আছে, বাট এই 1 ঘন্টা টাইমটা আমার কাছে অনেক। তো যাই হোক, সেখানেও ও একটা টিউশনে নিয়েছে, তো এইটা নিয়ে একটুখানি কথা কাটাকাটি হয়েছে। আর যখনই মানে আমি ইমোশনাল সাপোর্ট চাই তখনই এই জিনিসগুলো হয়, মানে কি বলবো। যাই হোক, মানে পৃথিবীতে যেন আর কোনো টিউশন টিচার নেই, ও যেন না পড়ালে সে আর কোনো জায়গায় পড়তেও পারবে না, এরকম একটা ব্যাপার যদি হয়েই যায়, তা কি বলবো। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন এই এডিট ফেডিট হয়ে গেছে, আপলোডে বসিয়েছি। আপলোড হয়ে গেলে তারপর পাবলিশ করবো। জামাকাপড় কিছু তুলেছি, কিছু এখনও শোকায়নি, উল্টোপাল্টা সব দিয়ে এসেছি। তো একটু পরে গিয়ে সেগুলো তুলে নিয়ে আসবো। আর এখন একটু পরে পাবলিশটা করতে হবে, মানে আপলোড হয়ে গেলে তারপর। সেন্টারতে বেরোলাম, আর এখন আগে যাবো হচ্ছে টাকা জমা করতে। টাকাটা জমা দেবো, দিয়ে তারপরে দেখি কী করে অফিসে ঢুকবো, মনে করছি ঠিক নেই। চলো টাকাটা জমা আগে দিই, তারপরে দেখি কী পরিস্থিতি থাকে, কটা বাজে, তারপরে দেখি। তো চলো যাই। অফিস থেকে টাকা জমা দিলাম, মানে অফিস থেকে বেরিয়ে টাকা জমা দিলাম, টাকা জমা দিয়ে তারপরে বাড়ি আসতে আসতে কটা 5:20 বাজে। তো এখন যাচ্ছে হচ্ছে বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ধূপ টুপ ধরিয়ে এখন যাচ্ছে হচ্ছে পড়াতে। তো চলো যাই, পড়িয়ে আসি। আর ঠান্ডাটা তো ভালোই লাগছে, ওই জন্যই মাফলার একদম সোয়েটার ফোয়েটার সব জড়িয়ে নিয়েছি। তো চলো যাই, পড়িয়ে আসি। পড়ানো কমপ্লিট, যাচ্ছে এখন বাড়ি। একটা পড়িয়ে এসে করা হয়নি ভিডিও, কারণ দেরি হয়ে গেছিল, ওই জন্য আর ভিডিও করা হয়নি। এখন হচ্ছে যাচ্ছি বাড়ি, তারপরে দেখি কী করা যায় না যায়। তো চলো যাই। Changed for the better this time. I thought I would never be fine.